স্মার্টফোন মানে হোয়াটসঅ্যাপ অবশ্যই থাকবে। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে চ্যাট, ভিডিও কলে কথা বলা কিংবা অফিসের বিভিন্ন কাজে আমরা হোয়াটসঅ্যাপকে নানানভাবে ব্যবহার করে থাকি। যতদিন যাচ্ছে তত হোয়াটসঅ্যাপ নিত্য নতুন আপডেট দিচ্ছে। আপনি যদি হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখেন। আজকে আমি হোয়াটসঅ্যাপের এমন 5টি ট্রিক্স শেয়ার করব যা আগে আপনার জানা ছিল না। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে অনুরোধ রইল অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে একটি লাইক করবেন। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। হোয়াটসঅ্যাপের প্রথম আপডেট। তো বন্ধুরা, বর্তমান হোয়াটসঅ্যাপের হোম স্ক্রিনটা এরকমভাবে শো হচ্ছে। তো সিম্পলি আপনারা যে প্লে স্টোর রয়েছে সেখানে চলে যাবেন। সেখানে আসার পরে এখান থেকে আপনার হোয়াটসঅ্যাপটাকে আপডেট করে নেবেন। সিম্পলি আপনি ওপেনে ক্লিক করবেন। হোয়াটসঅ্যাপ ওপেন করলে উপরে দেখতে পাচ্ছেন 3টে নতুন ট্যাব অ্যাড হয়েছে। প্রথমে অল, দ্বিতীয় আনরিড এবং তৃতীয় যেটা রয়েছে সেটা গ্রুপ। তো সিম্পলি আপনি যদি আনরিডে ক্লিক করেন তো আপনার যে সমস্ত চ্যাটগুলো আপনি রিড করেননি সেইগুলো শো হবে, এবং তৃতীয় যে গ্রুপ রয়েছে সেখানে আপনি ক্লিক করে আপনার হোয়াটসঅ্যাপে যতগুলো গ্রুপ রয়েছে ততগুলো গ্রুপ এখানে আর কি শো হবে। তো বন্ধুরা, এটা হলো হোয়াটসঅ্যাপের আর কি প্রথম আপডেট। তো এটা আগে ছিল না। হোয়াটসঅ্যাপ আপডেট হওয়ার পরে এখানে যে 3টা ট্যাব রয়েছে সেটা আর কি শো হচ্ছে। তো আপনি আনরিডে ক্লিক করে আপনার যতগুলো মেসেজ আনরিড থাকবে এখানে শো হবে, এবং আপনি গ্রুপে ক্লিক করলে আপনার হোয়াটসঅ্যাপে যতগুলো গ্রুপ রয়েছে সেই গ্রুপগুলো এখানে আর কি শো হবে বা দেখাবে। তো গ্রুপের জন্য আপনাকে কষ্ট করে এখানে আর কি সার্চ করতে হবে না। সিম্পলি আপনি গ্রুপে এসে আপনার গ্রুপগুলো দেখতে পাবেন। তো এটা হলো হোয়াটসঅ্যাপের প্রথম আপডেট। হোয়াটসঅ্যাপের দ্বিতীয় আপডেট। বন্ধুরা, আমরা যে কোনো কন্ট্যাক্টকে ট্যাপ করে উপরে পিন এবং আনপিন করতে পারি। তো আমরা পিন করলে যে চ্যাট বক্সটি রয়েছে বা যে কন্ট্যাক্টটি রয়েছে সেটি উপরে শো হবে। ঠিক তেমনই বর্তমানে হোয়াটসঅ্যাপ আপডেট হওয়ার পরে আমরা চাইলে যে কোনো মেসেজকে পিন এবং আনপিন করতে পারি। তো পিন করার জন্য সিম্পলি আপনি মেসেজটি বা চ্যাটটিকে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে উপরে যে ডান দিকে 3 ডট রয়েছে সেই 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে সব শেষে বা সব নিচে যে 4 নম্বর অপশন রয়েছে সেখানে পিন রয়েছে। তো সিম্পলি আপনি পিনে ক্লিক করলে আপনার এখানে একটা টাইমিং চাইবে। তো আপনি একটা টাইমিং এখানে সিলেক্ট করে দিবেন যে কতক্ষণের জন্য আপনি যে চ্যাটটিকে পিন করবেন সেটি রাখবেন। তো সিম্পলি আপনি এখানে 3টা অপশন রয়েছে, 24 ঘন্টা, 7 দিন এবং 30 দিন। তো সিম্পলি যে কোনো একটাতে আপনি ক্লিক করে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে পিনে ক্লিক করবেন। তো যখনই আপনি পিনে ক্লিক করবেন তখন দেখতে পাচ্ছেন এখানে ইওর পিনেড এ মেসেজ। তো আপনি একটা মেসেজ পিন করলেন। তো সেই পিন মেসেজটা আপনি উপরে দেখতে পাচ্ছেন যে আমি যে হ্যালোটা সিলেক্ট করলাম সেটি উপরে আর কি পিন করলাম, সেটি উপরে কিন্তু শো হচ্ছে। তো সিম্পলি আপনি যখনই উপরে যে পিন রয়েছে সেখানে ক্লিক করলেই আপনার যে মেসেজটা পিন করলেন সেটি কিন্তু আর কি শো হবে। তো এবার আনপিন করার জন্য মেসেজটিকে সিম্পলি আপনি আবার ট্যাপ অ্যান্ড হোল্ড করবেন। করার পরে 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আনপিনে ক্লিক করবেন। তো এটা হোয়াটসঅ্যাপ আপডেট হওয়ার পরে আর কি নতুন আপডেটটা এসছে। তো এটা হলো হোয়াটসঅ্যাপের 2য় নাম্বার আপডেট। হোয়াটসঅ্যাপের 3 নাম্বার আপডেট। তো বন্ধুরা, আমরা কাউকে এখানে ক্লিক করে এখানে যে কোনো একটা ফটো সিলেক্ট করে যেই এখানে যে অপশনটা রয়েছে এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পরে ফটো সেন্ড টু ভিউ ওয়ান। তো এখানে ক্লিক করে যদি আমরা ফটো সেন্ড করি তো যাকে আপনি ফটোটা সেন্ড করবেন সে একবারের বেশি আর কি সেই ফটোটা ভিউ করতে পারবে না। তো সিম্পলি এটা ভয়েসের ক্ষেত্রে কার্যকারিতা করা হয়েছে। তো আপনি যদি এরকম করে ভয়েস সেন্ড করেন তাহলে সে একবারের বেশি আর কি সেই ভয়েসটি শুনতে পাবে না। তো সিম্পলি আপনি ভয়েসের উপর ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনি যে ভয়েসটা পাঠাবেন সেটা এখানে দিবেন। দেওয়ার পরে আপনি ঠিক ফটো যেভাবে সেন্ড করতেন আগে, যেই এখানে যে অপশনটা রয়েছে ওইখানে ক্লিক করে, তো এখানে ক্লিক করলেই এখানে দেখতে পাচ্ছেন যে ভয়েস মেসেজ সেন্ড টু অন ভিউ। তো সিম্পলি আপনি এখানে ক্লিক করে যে ভয়েসটা সেন্ড করবেন সেই ভয়েসটা যাকে আপনি সেন্ড করবেন সে একবারের বেশি আর কি শুনতে পাবে না। তো একবার ভিউ করার পরে সেই ভয়েসটা অটোমেটিকলি আর কি বন্ধ হয়ে যাবে, সে আর শুনতে পাবে। হোয়াটসঅ্যাপের এটা নতুন আপডেট। ঠিক এরকম করে আপনারা ভয়েস সেন্ড করতে পারেন। তো 3 নম্বর আপডেট এটাই। হোয়াটসঅ্যাপের 4 নম্বর আপডেট। বন্ধুরা, আমরা মেসেঞ্জারে যে কোনো চ্যাট এভাবে রিয়াক্ট দিতে পারি, কিন্তু বর্তমানে হোয়াটসঅ্যাপ আপডেট হওয়ার পরে এটা
হোয়াটসঅ্যাপের চ্যাটের ক্ষেত্রেও কার্যকারিতা হয়েছে। তো সিম্পলি আপনি হোয়াটসঅ্যাপে যে কোনো চ্যাটের উপর ট্যাপ অ্যান্ড হোল্ড করবেন, হোল্ড করার পরে এখানে আর কি রিয়াক্টে ক্লিক করে আপনারা রিয়াক্ট করতে পারবেন। তো এটা হলো হোয়াটসঅ্যাপের 4 নম্বর আপডেট। আপনি মেসেঞ্জারের মতো হোয়াটসঅ্যাপে চ্যাটগুলোকেও এখন বর্তমানে রিয়াক্ট দিতে পারবেন। হোয়াটসঅ্যাপের 5 নম্বর আপডেট, চ্যাট লক। তো এখানে যতগুলো কন্ট্যাক্ট রয়েছে সেই কন্ট্যাক্টগুলির মধ্যে আপনি চাইলে যে কোনো কন্ট্যাক্টকে আর কি কন্ট্যাক্টের চ্যাটকে আপনি লক করতে পারবেন। তো এটি করার জন্য সিম্পলি আপনি যেটিকে লক করবেন বা যে কন্ট্যাক্টটিকে লক করবেন সেটিকে ক্লিক করবেন। ক্লিক করার পরে উপরে যে 3 ডট রয়েছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে লক চ্যাট রয়েছে। তো সিম্পলি আপনি লক চ্যাটে ক্লিক করবেন। লক চ্যাটে ক্লিক করার পরে এখানে আপনি ফিঙ্গার বা আপনার যে পাসওয়ার্ড রয়েছে সেটি দিবেন। দেওয়ার পরে আপনার সেই চ্যাটটি দেখতে পাচ্ছেন এখান থেকে আর কি চ্যাট এখান থেকে কিন্তু লক হয়ে গেছে। তো আপনি সিম্পলি চ্যাট লকে লক চ্যাটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি আপনার ফিঙ্গার দিবেন। ফিঙ্গার দিলে দেখতে পাচ্ছেন যে এখানে আর কি শো হচ্ছে আপনার লক চ্যাটটি। তো ঠিক এরকম করে আপনারা আপনার যে কন্ট্যাক্ট রয়েছে সেটিকে লক করতে পারবেন। তো আবার আনলক করার জন্য সিম্পলি আপনি লক চ্যাটে ক্লিক করবেন। ক্লিক করার পরে ফিঙ্গার দিবেন, ফিঙ্গার বা পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পরে আপনি যে চ্যাটটি এখান থেকে লক করেছেন সেটিকে আবার ট্যাপ অ্যান্ড হোল্ড করবেন। হোল্ড করার পরে 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আনলক চ্যাটে ক্লিক করবেন। লক চ্যাটে ক্লিক করার পরে আবার ফিঙ্গার দিবেন। দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন আপনার লক চ্যাট এখান থেকে আর কি হয়ে গেছে। তো সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন আবার হোম স্ক্রিনে শো হচ্ছে। তো ঠিক এরকম করে আপনারা চ্যাটকে লক করতে পারেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। তো হোয়াটসঅ্যাপের কোন আপডেটটি আপনাকে সবথেকে বেশি ভালো লেগেছে কমেন্টে জানান। আর অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।